নতুন কথা আবিষ্কার করেছে, এরাই অরিজিনাল বেদাত। আর ঘুরিয়ে শুনে যেটা বলছে বেদাত, সালাম কিয়াম করছে বলছে বেদাত, ওলিয়াদের মাজারে যাচ্ছে বলছে বেদাত। আরে মাজারে যাওয়া বেদাত না, আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করতে যাওয়া খোদ রাসূলুল্লাহ সুন্নাহ। বুখারী শরীফ হাদিসে আছে, ওহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে নবীজি সাহাবারা শহীদ হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী, নূরের নবী, দয়ার নবী প্রত্যেক বছর তার অন্যান্য সাহাবীদেরকে সাথে করে নিয়ে সেই বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে যারা শহীদ হয়ে গিয়েছিল সেই শহীদদের কবরগুলো খোদ রাসূলুল্লাহ জিয়ারত করতে যেতেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করতে যাওয়া স্বয়ং নবীজির সুন্নাহ। আবার জেনে বলুন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد। নবীর হাদিস। আমার রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যখন উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে, যখন উম্মতের মধ্যে গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে, ওই সময়তে ওই যুগের ভিতরে যে ব্যক্তি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে, আমার একটা সুন্নতের উপর যে ব্যক্তি কায়েম থাকবে, ফালাহু আজরু 100 শাহীদ। 100 বার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলে যত নেকি লেখা হতো আল্লাহ পাক তত নেকি তার আমলনামায় লিখে দিবে। একটা সুন্নত যদি আপনি যদি একবার কোন ওলি আল্লাহর মাজার জিয়ারত করতে যান, নবীর একটা সুন্নত আদায় হয়ে যাবে বাবা। কারণ হাদিস শরীফে আছে স্বয়ং রাসূলুল্লাহ তিনি শহীদদের মাজার জিয়ারত করেছেন, শহীদদের কবরগুলো জিয়ারত করেছেন। শহীদ মানে আল্লাহর প্যারা বান্দা, শহীদ মানে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মাহবুব বান্দা। অনুরূপ খাজা গরিব নওয়াজ আল্লাহর মাহবুব বান্দা, হুজুর গাউস পাক আল্লাহর মাহবুব বান্দা, নিজামউদ্দিন আউলিয়া আল্লাহর মাহবুব বান্দা, হাজী ওয়ারিসে পাক আল্লাহর মাহবুব বান্দা, হুয়াইশা গাঙ্গার আল্লাহর মাহবুব বান্দা, কুতুবউদ্দিন বখতের কাকি আল্লাহর মাহবুব বান্দা, আলা হযরত আল্লাহর মাহবুব বান্দা, মখদুম সিমরানি আল্লাহর মাহবুব বান্দা। এই আল্লাহর মাহবুব বান্দাদের কবরগুলো, তাদের মাজারগুলো জিয়ারত করতে যাওয়া স্বয়ং রাসূলুল্লাহর সুন্নাহ। সুবহানাল্লাহ। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন কি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহীদ। ফিতনা ফাসাদের জামানায় যে ব্যক্তি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে থাকতে পারবে, আল্লাহ পাক তার আমলনামাতে 100 শহীদের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। আবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুন্নতগুলো দুনিয়া থেকে তুলে দেওয়ার চেষ্টা চলছে। যাও না, ওলির মাজারে যাবেন, শিরক হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার।